এটি এতটাই মশলাদার এবং ঝাল যে প্রতি বাইটেই মনে হবে মুখে যেন আগুন জ্বলে উঠল। সরিষা, মূলা বা বাঁধাকপির পাতা রোদে শুকিয়ে এটি তৈরি করা হয়। নেপালের মানুষের কিছু অদ্ভুত খাবার যেগুলোর নাম সচরাচর শোনা যায় না। কিছু খাবার তো এতই বিস্ময়কর যা চোখে না দেখলে মনে হবে জীবনটাই বৃথা। আর এই খাবারগুলো অন্য কোথাও নয়, শুধুমাত্র নেপালেই পাওয়া যায়। আজ এমনই কিছু খাবারের কথা বলব যা শুনলে মনে হবে টেস্ট করার আগেই যেন জিহ্বা স্বর্গে চলে গেল। বলা যাক সুকুটি নিয়ে। নেপালের জনপ্রিয় খাবার সুকুটি তৈরি হয় শুকনো মাংস দিয়ে। এটি এতটাই মশলাদার এবং ঝাল যে প্রতি বাইটেই মনে হবে মুখে যেন আগুন জ্বলে উঠল। মহিষ, ছাগল অথবা ইয়াং এর মাংস শুকিয়ে আদা, রসুন, মরিচ ও স্থানীয় মশলার সাথে মিশিয়ে তৈরি হয় এই সুকুটি। এরপরে রয়েছে গুন্ডরুক। এটি নেপালের অন্যতম জনপ্রিয় খাবার। সরিষা, মূলা বা বাঁধাকপির পাতা রোদে শুকিয়ে এটি তৈরি করা হয়। এরপর কারি বা স্যুপ এর সাথে মিশিয়ে রান্না করে সার্ভ করা হয়। এর টক আর ঝাঁঝালো স্বাদ প্রথমবার খেলে জিভে একটু ধাক্কা লাগতে পারে। এটি তেল বা ঘি ছাড়াই রান্না করা হয়। এরপর রয়েছে জুজুধাও। এটি দই এর রাজা নামেই নাকি পরিচিত। মহিষের দুধ দিয়ে তৈরি এই দই একবার খেলে বারবার খেতে মন চাইবে। সাধারণত দইয়ের চেয়ে এই দই অনেক ঘন, তাই চামচ দিয়ে খাওয়া যায় না। এটি মাটির পাত্রে পরিবেশন করা হয়। এরপরে রয়েছে সেইলা। সেইলা ও নেপালের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি গ্রিলড মাংসপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এটি সাধারণ গ্রিলড মিটের চাইতে আলাদা। এটি সাধারণত মহিষ, ছাগল বা ইয়াং এর মাংসকে আগুনে ঝলসে তৈরি করা হয়। এই খাবারের ঘ্রাণ ও মশলার মিশ্রণ একটি অন্যরকম স্বাদ তৈরি করে। এরপরে রয়েছে ইয়োমারি। এটি নেপালের একটি ঐতিহ্যবাহী মিষ্টি খাবার। এটি চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। এটির ভিতরে গুড় ও তিলের পুর দেয়া হয়। এটি ভাপে সেদ্ধ করা হয়। এরপরে রয়েছে সেল ব্রেড। এটি সাধারণ ব্রেড বা রুটি থেকে পুরোপুরি আলাদা। এটি চালের আটা ও দুধের সংমিশ্রণে তৈরি এক বিশেষ ধরনের মিষ্টি খাবার। ঘি অথবা তেলে ভাজার পর এর বাহিরের অংশ মচমচে আর ভেতরের অংশ নরম ও মিষ্টি হয়ে ওঠে। এটি সোনালী রং হওয়ার আগ পর্যন্ত ভাজা হয়। এরপর চা এর সাথে পরিবেশন করা হয়। এর স্বাদ এতটাই আকর্ষণীয় যে এটি ক্ষুধা বাড়িয়ে দেয়। বিশেষ অনুষ্ঠানে সেল রুটি তৈরি করা নেপালের একটি ঐতিহ্য। এরপরে রয়েছে চাটমারি। এটিকে নেপালে পিৎজা বলা হয়। এটি চালের আটা দিয়ে তৈরি করা হয় আর এর ভিতর ডিম, পেঁয়াজ, টমেটো, মাংস আর বিভিন্ন মশলার টপিং দেয়া হয়। গরম তাওয়ায় সরাসরি রান্না করার ফলে এর সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। এটি উল্টে দেয়া বাদেই রান্না করা হয়, তাই এর নিচের দিকটা নরম আর উপরের দিকটা রসালো থাকে।